মিলখা ভাগ। ভারত পাকিস্তান বিভাজনের সময় যখন দুটি দেশের মানুষই দেশ ত্যাগের শোক ও ক্ষোভে ফুঁসছিল, তখন মাত্র 17 বছরের পরিবার হারানো একটি ছেলে ভারতে চলে আসে, আর পরবর্তীতে তিনি খ্যাতি ছড়ান দ্য ফ্লাইং শিখ নামে। দ্য লেজেন্ড মিলখা সিং ইন্ডিয়াকে অ্যাথলিট হিসেবে প্রথম রিপ্রেজেন্ট করেছিলেন ইন্টারন্যাশনাল স্টেজে। তিনি 1958 ও 1962 সালে এশিয়ান অলিম্পিক খেলেছিলেন ভারতের হয়ে এবং 1956 সালে ইন্টারন্যাশনাল সামার অলিম্পিক মেলবোর্ন, 1960 সালে সামার অলিম্পিক রোম ও 1964 সালে টোকিও অলিম্পিকে খেলে তিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলেন। 1959 সালে তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। তার ইন্সপায়ারিং লাইফ স্টোরি শুনলে আমরাও অনেক ইন্সপায়ার হতে পারবো। নমস্কার, আমি শেখ শামিমুল, আর আজকের ভিডিওতে আলোচনা করব দ্য ফ্লাইং শিখের লাইফ স্টোরি নিয়ে। চলুন আজকে মিলখা সিং থেকে তার ফ্লাইং শিখ হওয়ার জার্নিটা জানা যাক। ইন্ডিয়ান আর্মিতে 3 বার প্রচেষ্টার পর চতুর্থবার সিলেক্ট হন সৈনিক মিলখা সিং। তার একটাই স্বপ্ন ছিল দেশের হয়ে গোল্ড মেডেল আনার। সারাদিন ডিউটির পর মিলখা রাতে রানিং প্র্যাকটিস করতেন। ব্যাপারটি যখন রেজিমেন্টের অফিসারদের নজরে পড়ে, তার জুনুন দেখে তাকে দিনে প্র্যাকটিস করার সুযোগ করে দেওয়া হয়। তারপর আর কি, মিলখা সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে থাকেন তার গোল্ড মেডেলের লক্ষ্যে। তাদের রেজিমেন্টে আগে থেকেই ছিল ন্যাশনাল চ্যাম্পিয়ন শের সিং রানা। মিলখা সিং একদিন ড্রেসিং রুমে রানার অ্যাচিভ করা ইন্ডিয়ান কোডটি পরে আয়নার সামনে নিজেকেই স্যালুট করতে থাকে। রানা ও তার গ্যাং যখন জিনিসটা লক্ষ্য করে, তখন তাকে প্রচুর অপমান এমনকি মারধরও করে। इंडिया का कोड माना ऐसे नहीं मिलता। इंडिया का कोड कमाना पड़ता है, मेहनत करनी पड़ती है, दौड़ना पड़ता है उसके लिए। সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করেন ইন্ডিয়া কোড জেতার। দিনরাত কঠোর প্র্যাকটিস করতে থাকেন ইন্ডিয়া কোড জেতার লক্ষ্যে। তার প্র্যাকটিস এতটাই হার্ড ছিল যে রানিং এর সময় অনেকবার মুখ থেকে রক্তও উঠে যেত। জীবনে বড় কিছু অ্যাচিভ করার জন্য কতটা হার্ডওয়ার্ক করতে হয় তার একটি বড় এক্সাম্পল হলেন মিলখা সিং। তারপর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মিলখা সিং শের সিং রানাকে হারিয়ে জিতে নেন ইন্ডিয়া কোড। এরপর থেকে একটার পর একটা কম্পিটিশনে তিনি জয়লাভ করতে থাকেন এবং নতুন নতুন রেকর্ড গড়ে তোলেন নিজের নামে। জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্প তো আমরা অনেক শুনেছি, কিন্তু মিলখা সিং এর সাকসেস স্টোরিটা সবার থেকে একটু আলাদা। মিলখা সিং এবার পাগলের মতো প্র্যাকটিস করতে থাকেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য। এর মাঝে তার লাইফে অনেক ডিস্ট্রাকশন আসে তাকে লক্ষ্য থেকে দূরে সরানোর জন্য, বাট তিনি তার লক্ষ্যে 100% ডেডিকেট ও ডিসিপ্লিন ছিলেন। मैं आपकी इंसल्ट नहीं कर रहा हूं, ये मेरी खुद से लड़ाई है। তিনি বলেন কোনো কাজে যদি 100% ডিসিপ্লিন ও ডেডিকেশনের সাথে করা যায়, তাহলে সেই কাজে সফলতা আসতে বাধ্য। এরপরই আসে মিলখা সিং এর জীবনে সব থেকে বড় পরীক্ষার দিনটি। পাকিস্তানের লাহোরে আয়োজিত ইন্টারন্যাশনাল 200 মিটার রেসে একদিকে ছিল পাকিস্তানের তাবড় স্প্রিন্টার আব্দুল খালিদ এবং অন্যদিকে ছিলেন ইন্ডিয়ার সান মিলখা সিং। রেস শুরু হওয়ার আগে খালিদের কোচ মিলখাকে মেন্টালি উইক করার জন্য একটি কথা বলেছিলেন, मिल्खा सिंह, ये आपकी जिंदगी की आखिरी रेस साबित। বাট মিলখা সিং ও তার যোগ্য জবাব দিয়েছিলেন, दौड़ूंगा भी वैसे ही। এই রেসটিতে মিলখা সিং এমন ভাবে দৌড়েছিলেন, পাকিস্তান প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানও তার দৌড়ে তালি দিয়েছিলেন এবং মিলখা সিং আব্দুল খালিদকে হারিয়ে সেই রেসটি জয়লাভ করেন। সেই জয়ের শেষে জেনারেল আইয়ুব খান মিলখাকে বলেন, আজ তুমি শুধু দৌড়ওনি, যেন মনে হচ্ছিল তুমি উড়ছিলে, তাই আজ থেকে তোমার নাম রাখা হলো দ্য ফ্লাইং শিখ। आज से दुनिया तुम्हें एक सिख नहीं बल्कि फ्लाइंग सिख के नाम से जानेगी। ভারতের তৎকালীন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু ও মিলখা সিং এর খুব তারিফ করেন এবং এই জয়ের আনন্দে সারা ভারত জুড়ে একদিন ছুটির ব্যবস্থা করেন। पाकिस्तान में मिल्खा सिंह की इस शानदार जीत का जश्न पूरा देश मनाए, इसलिए मैं पूरे देश में एक दिन की छुट्टी का प्रस्ताव रखता हूँ। আজকাল বড় বড় সেলিব্রিটিরা তাদের লাইফ স্টোরি নিয়ে মুভি বানাতে যেখানে কোটি কোটি টাকা চার্জ করছে, সেখানে দ্য ফ্লাইং শিখ মিলখা সিং তার লাইফ স্টোরি নিয়ে মুভি ভাগ মিলখা ভাগের জন্য চার্জ করেছিলেন মাত্র 1 টাকা। সত্যি এ থেকে বোঝা যায় তিনি কতটা বড় মানের ও বড় মনের মানুষ ছিলেন। 2021 সালের 18 জুন দ্য লেজেন্ড মিলখা সিং এই পৃথিবী ছেড়ে চির বিদায় নেন। আমরা সকলেই দ্য লেজেন্ড মিলখা সিং এর আত্মার শান্তির কামনা করি। মিলখা সিং এর লাইফ স্টোরি থেকে কি কি শিখতে পারলেন কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।